স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে চলছে বিএনপির নির্বাচনী জনসভা। এতে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় এরই মধ্যে জড়ো হয়েছেন অসংখ্য নেতাকর্মী। সময় গড়ানোর সঙ্গে বাড়ছে জমাত। গতরাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছান। ২০ বছর পর তাকে দেখতে পাবেন এই অঞ্চলের মানুষ। বিএনপি চেয়ারম্যানের সমাবেশ সফল করতে কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন দলটির নেতাকর্মীরা। পলো গ্রাউন্ডের জনসভা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে একাধিক পথসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপির জনসভাস্থলে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান ও রুনা আনসারি। এই মুহূর্তের খবর জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি জহিরুল মহসানের কাছে। মহসান, সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর জনসভার সবশেষ খবর আমাদের জানান। কিছুক্ষণ পর আসলে জনসভায় উপস্থিত হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে পলো গ্রাউন্ড যে মাঠ রয়েছে এটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে ভোর থেকে কিন্তু এখানে চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা এই মাঠে আসতে শুরু করেন এবং বিভিন্ন স্লোগান এবং ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই মাঠের দিকে আসতে শুরু করে। আমরা দেখছি এরই মধ্যে চট্টগ্রামে যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। বিভিন্ন চট্টগ্রামের যে বিভিন্ন জেলা এবং চট্টগ্রামের যে বিভিন্ন অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন। কিছুক্ষণ আগে আসলে মঞ্চে ঘোষণা দেওয়া হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মাঠে উপস্থিত হবেন। তিনি এই মাঠে উপস্থিত হয়ে দীর্ঘ 20 বছর পর আসলে এই মাঠ থেকে তিনি বক্তব্য রাখবেন এবং এই নির্বাচনী সমাবেশ পরিচালনা করবেন এবং সামনে যেই 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে চট্টগ্রামের যারা নেতাকর্মী রয়েছেন বা চট্টগ্রামের যারা ভোটার রয়েছেন তাদের কাছে তিনি ভোট চাইবেন। এর আগে আমরা জানিয়েছি চট্টগ্রামের একটি হোটেলে তরুণদের সঙ্গে 300 তরুণের সঙ্গে আসলে যারা ইউনিভার্সিটি অথবা যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন এমন 300 তরুণের সাথে তারেক রহমান কথা বলেছেন এবং তাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তিনি উত্তর দিয়েছেন এবং তাদের সাথে মত বিনিময় করেছেন। সেই মত বিনিময়ের মাধ্যমে তারেক রহমান জানিয়েছেন যে কর্মসংস্থান সৃষ্টি সহ দক্ষ জনগণ তৈরি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিন্তু তিনি আসলে সরকার গঠনের পর হাত দিতে চান এবং এই সমাবেশেও থেকেও কিন্তু তিনি এই ধরনের বক্তব্য দিবেন বলে নেতাকর্মীরা আশা করছেন। আমরা বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দীর্ঘদিন পর তারেক রহমানকে তারা চোখের সামনে দেখতে পাবেন, সশরীরে দেখতে পাবেন, এটা তাদের জন্য অনেক উচ্ছ্বাসের, অনেক আনন্দের। গতকাল রাত থেকেই এখানে আসলে পুরো চট্টগ্রাম শহরে উৎসবে পরিণত হয়েছে। কারণ আমরা দেখেছি বিমানবন্দর থেকে চট্টগ্রাম যেই শাহ আমানত বিমানবন্দর রয়েছে সেখানে গতকাল 7:30টায় তারেক রহমান এসে পৌঁছান এবং তাকে বহন করে যে লাল সবুজ বাস রয়েছে সেই বাসে করে তিনি চট্টগ্রাম মহানগরীর যে হোটেল সেই হোটেলে তিনি কিন্তু পৌঁছান। সেই আমরা দেখেছি সেই রাত থেকেই কিন্তু এখানকার বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছেন তাদের উচ্ছ্বাস উদ্দীপনা তারা জানাচ্ছিলেন। এই সমাবেশকে ঘিরে তাদের বেশ বড় সময় ধরে তারা কিন্তু পরিকল্পনা ছিল যে তারা এখানে তারেক রহমানকে সামনাসামনি দেখবেন। অবশেষে তাদের সেই পরিকল্পনা, তাদের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা কিন্তু বিএনপির নেতাকর্মীর বিভিন্ন বয়সের নেতাকর্মীদের কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়েছে। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন অঞ্চলের মানুষ এবং নানা বয়সের মানুষের উপস্থিতিতে চট্টগ্রাম পলো গ্রাউন্ড যে মাঠ রয়েছে সেটা কিন্তু কানায় কানায় হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই মাঠ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হবেন এবং তিনি এই মাঠ থেকে জনসমাবেশে বক্তব্য রাখবেন। তারেক রহমানের কথা এবং তারেক রহমানের দিক নির্দেশনা শোনার অধিক আগ্রহে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু রয়েছেন। আমরা যারা আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন তরুণ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা কখনোই তারেক রহমানকে চোখের সামনে দেখেননি। এই প্রথম তারেক রহমানকে তারা সমাবেশের মাধ্যমে, এই জনসমাবেশের মাধ্যমে সামনাসামনি দেখতে পাবেন এবং তার কথা শোনার তারা আসলে তার কথা শুনতে পাবেন। সকাল থেকে এই আয়োজন যেই মঞ্চের সামনের যেই পাশটি রয়েছে মঞ্চের সামনে আমরা দেখছি যে জনসমাগম, মানুষের ঢল নেমেছে, জনসমুদ্র আসলে বলা যায় এবং এই জনসমুদ্র কিন্তু আরও বাড়তে পারে বলে কিন্তু নেতাকর্মীরা জানাচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এখনও পলো গ্রাউন্ড যে মাঠ রয়েছে সেই মাঠের দিকে আসছেন এবং বিভিন্ন স্লোগান তাদের মুখে শুনতে পাচ্ছি। এরই মধ্যে সমাবেশ শুরু হয়ে গিয়েছে এবং সমাবেশে আমরা দেখছি যে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা কথা বলছেন। তারা বলছেন যে তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার কথা মঞ্চ থেকে তুলে ধরছেন।
ইমন। ধন্যবাদ জহিরুল মোহসান। আমরা এবার আমাদের সহকর্মী রুনা আনসারীর কাছে যাব। তিনিও চট্টগ্রামের পলগ্রামে আছেন। রুনা, চট্টগ্রামের বাইরে থেকেও তো নেতাকর্মীরা এসেছেন, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন আর তারা কি বলছেন? ইমন, যেহেতু আজকে মূলত আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য খুবই ফলপ্রসূ হবে বলে আশা করছেন এখানকার সাধারণ নেতাকর্মীরা। তারা বলছেন তারেক রহমানের জনসভার থেকে তারা যে তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের যে প্রচারণা, নির্বাচনের যে উন্মাদনা, সেটি কিন্তু আরও বেড়ে যাবে এবং সেটি চট্টগ্রামে 16টি আসন রয়েছেন, 16টি আসনে কিন্তু তারেক রহমানকে তারা উপহার দিবেন, এমনটাই কিন্তু সাধারণ নেতাকর্মীরা এখানে উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন। আপনি নিশ্চয়ই দেখছেন এখানে লোকারণ্য, আরও কিছু সময় বাকি আছে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছানোর, কিন্তু এখনই মাঠ পুরোপুরি লোকারণ্য হয়ে গেছে এবং এখানকার সাধারণ মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখছি, তারা আগামী যে নির্বাচনকে তারা আরো বেশি, তারেক রহমানকে 16টি আসন চট্টগ্রামে এর জন্য কিন্তু তারা আজকে এখানে মূলত চট্টগ্রাম বাইরে অপেক্ষা করছেন এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখছি সেটি কিন্তু নির্বাচনের জন্য একটি বাড়তি পাওয়া বলে মনে করছেন এখানকার তারা ইমন, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান মঞ্চের তিনি এবং তিনি পলগ্রাউন্ডের বক্তব্য শোনার জন্য আমরা নির্বাচনের জন্য ধন্যবাদ রুনা আনসারী। নির্বাচনী প্রচারণার খবর জানাতে চট্টগ্রামের পলো গ্রাউন্ড সমাবেশস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারী এবং তার আগে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কারাফাটকে স্ত্রী ও 9 মাস বয়সী সন্তানের মরদেহ দেখলেন। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। শুক্রবার সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ ও তার 9 মাস বয়সী ছেলে শেজাদ হাসানের নিথর মরদেহ উদ্ধার করা হয়। কানিজ সুবর্ণা ও তার সন্তানের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকেলে মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাফাটকে স্ত্রী সন্তানের নিথর দেহ শেষবারের মতো দেখেন জুয়েল হাসান সাদ্দাম। তার পরিবার জানিয়েছে সাদ্দামকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি। গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি। আবারও নির্বাচনী প্রচারণার খবর। সারা দেশের মতো বরিশালেও জমে উঠেছে প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুর্তুজা জুয়েল। জুয়েল, প্রচারণায় প্রার্থীরা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়া ভোটাররাই বা কী বলছেন? ইমন, নির্বাচনী প্রচারণা একযোগে চলছে বরিশাল জেলার 6টি আসনেই। আমি অবস্থান করছি বরিশাল 3 আসন, যেটি বাবুগঞ্জ এবং মুলাদী এই 2 উপজেলা নিয়ে গঠিত। এই মুলাদী উপজেলার রেঞ্চিতলা এলাকায় অবস্থান করছি। এখানে এই মুহূর্তে গণসংযোগ করছেন এবি পার্টির সাধারণ সম্পাদক এবং অত্যন্ত আলোচিত হেভিওয়েট একজন প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উনি সকাল থেকে এই এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল 9টার দিকে তিনি বাবুগঞ্জ
নবগঞ্জ, মিরগঞ্জে প্রচারণা করেন। এরপরে মুলাদি, পেদারহাট, কাজিরহাট, রেন্টিতলা বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে তারা গণসংযোগ করছেন। অপরদিকে এই আসনের লাঙ্গল প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন গোলাম কিবরিয়া টিপু, তার প্রতিনিধিরা মুলাদি বন্দর এলাকায় প্রচারণা চালিয়েছেন। এদিকে বরিশাল সদর, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিটি কর্পোরেশন নিয়ে গঠিত 5 আসন, সেখানে সকাল 11টায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার বগুড়ার এলাকায় গণসংযোগ করেন এবং সেখানে তিনি একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুলাদি এলাকায় চলাচলকৃত যানবাহনের যাত্রী এবং পথচারীদের লিফলেট বিতরণ করা হচ্ছে। আমরা একটু তার বক্তব্য শুনতে চাই। নির্বাচনী প্রচারণা কেমন হচ্ছে এবং ভোটারদের নিকট থেকে কেমন সাড়া পাচ্ছেন? প্রথমত হচ্ছে যে আমাদের প্রচারণা ভালোই চলছে, তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের লোকদের কাছ থেকে প্রচুর হুমকি ধামকি চলছে। পরশুদিন আমাদের এই উপজেলাতেই পৌরসভার একটা ওয়ার্ডে আমাদের যারা জোটের যারা কর্মীরা ছিলেন, যারা গণসংযোগ করছিলেন, সে সময় তাদের উপর আক্রমণ করা হয়েছে, কয়েকজনকে আহত করা হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো রেসপন্স করে নাই। আপনারা কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কি? লিখিত অভিযোগ দেওয়া হয়েছে থানাকে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায়। আমরা কথাও বলেছি, জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখি নাই আর কি। ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? ভোটাররা ভালো সাড়া পাচ্ছে, কিন্তু ভোটারদের ভিতরে প্রচন্ড ভীতি কাজ করতেছে যে আসলে তারা নিরাপদে নিশ্চয়তা নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এবং ভোট কেন্দ্র থেকে বাসায় ফিরতে পারবে কিনা, এই আশঙ্কাটা প্রচন্ড রকম কাজ করছে। প্রশাসন যে লেভেলের স্ট্রাইকিং ফোর্স ব্যবহার করে এই ক্রিমিনাল যে পেটি গুন্ডা পান্ডা যেগুলো আছে, এদেরকে ধরার যে প্রয়োজনটা ছিল, এটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। কি দাবি জানাবেন নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের নিকট? কি দাবি জানাবেন? বিশেষ ক্ষমতা আইনে প্রত্যেকটা এলাকাতে যারা গুন্ডামি মাস্তানি করছে, কেন্দ্র দখল করবার চেষ্টা করছে, অস্ত্র ভয়ভীতি দেখাচ্ছে, তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে রাখাটা খুবই জরুরি হয়ে গেছে। ধন্যবাদ। এই ছিল আসলে বরিশাল থেকে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার তথ্য। এই আসনটিতে 3,32,000 ভোটার রয়েছে, এর মধ্যে প্রায় নতুন ভোটার রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জুয়েল। বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুর্তজা জুয়েল। এই ছিল এখনকার মতো। এরপর আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া দীপ্তর তথ্য ও বিনোদনের আরও খবর জানতে যুক্ত হন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।